বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। অনেক মজার একটা রেসিপি। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে চিংড়ি মাছ নিয়েছে। মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে। চিংড়ি মাছে রগ থাকে, রগগুলো ফেলে নিতে হয়। তো এভাবে ভালো করে ধুয়ে নিয়েছে। কচুরমুখী এভাবে কেটে নিয়েছে। কেটে এটাও ভালো করে ধুয়ে নিয়েছে। এখন কচুরমুখীগুলো সিদ্ধ করে নিব। তো পরিমাণ মতো পানি দিয়ে মুখিগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটা ঢেকে সিদ্ধ করে নিব। কচুরমুখী সিদ্ধ না করেও রান্না করা যায়, তো সিদ্ধ করে রান্না করলে এটা বেশি ভালো হয়। তো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি ভাজবো না, লাল লাল করব না। একটু সিদ্ধ হয়ে গেলে মশলা দেব এখানে। তো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে মশলা অ্যাড করব। তো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তো এবার অন্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি সিদ্ধ করার সময় মুখি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। একটু বুঝে লবণটা দিতে হবে। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় আমরা যদি মশলাটা ভালো করে কষিয়ে নিই, রান্নাটা খেতে অনেক মজা হয়। তো এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম।
তো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কচুরমুখী দিয়ে দিব। কচুরমুখীটা আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তো বেশি সময় লাগবে না রান্না করতে। তো দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। নিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নায় আমরা একটু কষ্ট করে সময় নিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়, পরিবারের সদস্যরাও খেয়ে অনেক তৃপ্তি পায়। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। বেশি পানি লাগবে না, ঝোল যতটুকু লাগবে অতটুকুই দিব, কারণ মুখি সিদ্ধ করা আছে। তো ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গেল কচুরমুখী রান্না। এই অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেকটা কমে যাবে। তো এই কচুরমুখী আমরা ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারি, বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারি, ইলিশ মাছ দিয়ে অনেক স্বাদ হয় খেতে। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।